কোনো নেতা যদি বিরোধী রাজনীতি কেমনে করতে হয় না বুঝে, তাইলে তো আর ঢাকায় অবস্থান করা কয়েকজন নেতা ওই দলকে সফল করতে পারবে না। মাসুদ কামাল ভাই কখনোই ওই দিকে যায় না। দল এখানে, মিছিল এখানে, প্রাঙ্গণ এখানে, নেতা হইল বিদেশে। তাহলে রাজনীতি থাকে? বিরোধী বাদ দেন, কোনো রাজনীতি হবে না। কেন জানি কখনোই উনি এটা উল্লেখ করেন। এটা গেল এক। 2 নাম্বার, জনাব GM কাদের তিনি নিজ হাতে এবং বর্তমানে রংপুর সিটি কর্পোরেশনের যিনি মেয়র জনাব মোস্তাফিজুর রহমান মোস্তাফা বোধহয়, এনারা দুজন মিলেই জাতীয় পার্টির 12টা বাজিয়ে দিয়েছেন। লাঠি দিয়ে চলার যে ব্যাপারটা, সেটার সাথে আমি সম্পূর্ণভাবে একমত না। আমি মনে করি জাতীয় পার্টির যথেষ্ট সমর্থক গোষ্ঠী ছিল, কিন্তু কোথায় ছিল, কাদের কথায় তারা তাড়িত হবে, কাদের কথায় তারা সঠিকভাবে নির্বাচনে ঝাঁপিয়ে পড়বে, ঐক্যবদ্ধ হবে, সেই জায়গাগুলোকে GM কাদের সাহেব একেবারেই চিহ্নিত করতে পারেন নাই, কাজে লাগাতে পারেন, এবং জাতীয় পার্টি ইজ ফিনিশড, ইটস ডান উইথ, এর আর কোনো ভবিষ্যৎ নাই। এবং এই কাজের সাথে স্থানীয় সরকার পর্যায়ে যেই নেতার নাম বললাম, যিনি কখনো জাতীয় রাজনীতিতে আসলে পরিচিত না বা জাতীয় রাজনীতির খেলা তিনি খেলেননি, তার খপ্পরে পড়ে যা হওয়ার হয়ে গেছে। নিজের ভাইয়ের দল শেষ, নিজের ভাতিজা ভাইগনা সবাই রাজনীতির বাইরে চলে গেছে, উনি আছেন আর GM কাদের আন্টি আছেন, ওনারা দুইজন টিকে গেছেন আর কি।